আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কল্পনা করুন তো এমন একটি দিনের যেই দিনটি হবে আমাদের দুনিয়ার ৫০,০০০ বছরের সমান, যেদিন সূর্য নেমে আসবে মাথার মাত্র ১ বিঘা তোপরে, আর মানুষ নিজের কর্মফল অনুযায়ী ঘামে হাবুডুবু খেতে থাকবে। চারদিকে শুধু দিগন্ত বিস্তৃত মসৃণ একটি ময়দান, যেখানে নেই কোনো গাছপালা, নেই কোনো পাহাড় পর্বত, নেই কোনো আশ্রয়ের চিহ্ন। সেই কঠিনতম দিনের নামই রোজ হাসর। সেদিন এক মা তার প্রিয়তম সন্তানের সাথে এমন কিছু কথা বলবে যা শুনলে যে কোনো কঠিন হৃদয় গলে যেতে বাধ্য। আজ আমরা সেই হৃদয় বিদারক কথোপকথন এবং তার পেছনের গভীর শিক্ষা নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনের ভয়াবহতার চিত্র এঁকেছেন। ইসরাফিল আলাইহিসসালাম যখন আল্লাহর আদেশে প্রথমবার সিংগায় ফুঁ দেবেন, তখন আসমান জমিনের সব কিছু ধ্বংস হয়ে যাবে। আবার যখন তিনি দ্বিতীয় ফুঁ দেবেন, তখন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে সবাই কবর থেকে উঠে দাঁড়াবে। হাদিস শরীফে এসেছে, সেদিন মানুষ উঠবে নগ্ন পায়ে, বস্ত্রহীন শরীরে এবং খতনাবিহীন অবস্থায়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা শুনে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ সবাই কি উলঙ্গ থাকবে? এমন হলে তো খুবই লজ্জার ব্যাপার। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, সেদিনের পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে যে কেউ কারো দিকে তাকানোর মতো হোঁশ থাকবে না। প্রত্যেক মানুষ সেদিন এক অজানা আতঙ্কে চিৎকার করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, অর্থাৎ আমার কি হবে, আমার কি হবে। নবী রাসূলগণও এর ব্যতিক্রম হবেন না। ঠিক সেই চরম বিশৃঙ্খল এবং ভয়াবহ মুহূর্তে হাসরের ময়দানে এক যুবক মরিয়া হয়ে তার মাকে খুঁজতে থাকবে। দুনিয়ার জীবনে এই মাই ছিল তার সবচেয়ে বড় আশ্রয়ের জায়গা। যে কোনো বিপদে, যে কোনো কষ্টে সে ছুটে যেত মায়ের কাছে। মায়ের আঁচলের ছায়ায় সে খুঁজে পেত পৃথিবীর সমস্ত নিরাপত্তা। তাই সেই কঠিনতম দিনেও তার অবচেতন মন মায়ের কথাই স্মরণ করবে। অনেক খোঁজাখুঁজির পর লক্ষ কোটি মানুষের ভিড়ে সে তার মাকে খুঁজে পাবে। কিন্তু এ কোন মা? মায়ের সেই পরিচিত স্নেহমাখা চেহারা আজ নেই। তার চোখে মুখেও চরম উদ্বেগ আর ভয়। মায়ের চেহারায় ফুটে উঠেছে নিজের পরিণতির চিন্তা। সন্তান দৌড়ে গিয়ে মায়ের সামনে দাঁড়াবে, তার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলবে, মা, ও আমার প্রিয় মা, আমি তোমার সেই আদরের সন্তান, তুমি কি আমাকে চিনতে পারছো না? দুনিয়াতে তুমি তো আমাকে ছাড়া কিছুই বুঝতে না। আমার সামান্য অসুস্থতায় তোমার রাতের ঘুম হারাম হয়ে যেত। আমার খুশিতে তুমি সবচেয়ে বেশি খুশি হতে। আজ আমি অনেক বড় বিপদে পড়েছি মা। আমার আমলনামায় ভালো কাজের পরিমাণ খুব সামান্য কমে গেছে। আমার কিছু নেকি খুব প্রয়োজন। তুমি কি তোমার অগণিত নেকি থেকে মাত্র একটি নেকি আমাকে দিয়ে সাহায্য করবে? শুধু একটি নেকি। হয়তো এই একটি নেকির কারণেই আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন এবং আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। ছেলের এই করুণ আকুতি শুনে মায়ের চেহারা আরও বিবর্ণ হয়ে যাবে। যে মা দুনিয়াতে সন্তানের জন্য নিজের জীবন বিলিয়ে দিতেও এক মুহূর্ত ভাবত না, সেই মা রোজ হাসরে নিজের সন্তানকে দেখেও মুখ ফিরিয়ে নেবে। তার কণ্ঠ থেকে বেরিয়ে আসবে এক হৃদয় বিদারক উত্তর। সে বলবে, হে আমার কলিজার টুকরা, আমি তোমাকে খুব ভালোভাবেই চিনতে পেরেছি। তুমি আমারই সন্তান, কিন্তু আজ আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। আজ আমি নিরুপায়, কারণ আজ আমি আমার নিজের পরিণতি নিয়েই এতটাই চিন্তিত এবং ভীত যে তোমার দিকে তাকানোর মতো সাহসও আমার নেই। মা বলতে থাকবে, দুনিয়াতে আমি তোমার জন্য আমার সবকিছু উজাড় করে দিয়েছি, কিন্তু আজ তোমার চেয়েও আমার নিজের চিন্তা আমাকে গ্রাস করেছে। যে আগুনের ভয় আমাকে দেখানো হচ্ছে তার সামান্য আঁচ সহ্য করার ক্ষমতাও আমার নেই। আমি জানি না আমার ঠিকানা জান্নাতের সবুজ বাগান হবে নাকি প্রজ্বলিত জাহান্নাম। আমার নিজের আমলনামার ওজন হালকা হবে নাকি ভারী হবে তা নিয়ে আমি শঙ্কিত। তাই আজ আমি তোমাকে একটি নেকিও দিতে পারবো না, কারণ আমার নিজেরই যে কত নেকি প্রয়োজন তা আমি জানি না। আজ আমি তোমার মা নই, আজ আমি আল্লাহর একজন সাধারণ বান্দা যে তার চূড়ান্ত পরিণতির জন্য অপেক্ষা করছে। এই কথাগুলো যেন সন্তানের মাথায় বজ্রপাতের মতো আঘাত হানবে। সে দেখবে তার মা, যে ছিল তার দুনিয়ার সবচেয়ে বড় আশ্রয়, সেও আজ কতটা অসহায়। আসলে সেই দিনটি এমন এক ভয়াবহ দিন হবে যেদিন মানুষ তার সবচেয়ে আপনজনদের থেকেও পালিয়ে বেড়াবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই দৃশ্যটি অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইয়ৌমান ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়ৌমা ইযিন শা'নুন ইউগনিহ।
অর্থাৎ সেদিন মানুষ পলায়ন করবে তার ভাইয়ের কাছ থেকে এবং তার মা ও তার বাবার কাছ থেকে আর তার স্ত্রী ও তার সন্তানদের কাছে। সেদিন তাদের প্রত্যেকের এমন এক অবস্থা হবে যা তাকে সম্পূর্ণভাবে ব্যস্ত রাখবে। সূরা আবাসা আয়াত 34 থেকে 37। এই দৃশ্য আমাদের কি শিক্ষা দেয়? এই দৃশ্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দুনিয়ার এই সম্পর্কগুলো, এই মায়া মমতা সব কিছুই অস্থায়ী। যে মা বাবা, সন্তান সন্ততি আর স্ত্রী স্বামীর জন্য আমরা দুনিয়াতে আল্লাহর আইন ভুলে যাই, হারাম হালালের তোয়াক্কা করি না, একে অপরের হক নষ্ট করি, সেই কঠিন দিনে তাদের কেউই আমাদের কোনো উপকারে আসবে না। প্রত্যেকেই নিজের হিসাব নিয়েই এতটাই ব্যস্ত থাকবে যে অন্যের দিকে তাকানোর ফুরসতটুকুও পাবে না। তাহলে কি সেদিন আমাদের কোনো আশাই থাকবে না? থাকবে, অবশ্যই থাকবে। সেই ভয়াবহতম দিনে যখন সমস্ত মানবজাতি ইয়া নাফসি বলে চিৎকার করবে, তখন একজনই কেবল তার নিজের কথা ভুলে গিয়ে উম্মতের জন্য কাঁদবেন। তিনি হলেন আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেদিন ইয়া নাফসি না বলে বলবেন ইয়া উম্মতি। তিনি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে উম্মতের নাজাতের জন্য সুপারিশ করবেন। তাই আসুন আমরা দুনিয়ার এই ক্ষণস্থায়ী সম্পর্কের মোহে পড়ে আখেরাতকে ভুলে না যাই। আমরা যেন আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি এবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে করি। আমরা যেন এমনভাবে জীবনযাপন করি যাতে রোজ হাসরের ময়দানে আমাদের লজ্জিত হতে না হয় এবং প্রিয়জনদের কাছে গিয়ে নিরাশ হতে না হয়। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। হাদিস নম্বর অনুযায়ী 7 শ্রেণীর মানুষ সেদিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তাদের মধ্যে এক শ্রেণী হল সেই যুবক যে তার যৌবনকাল আল্লাহর এবাদতে কাটিয়েছে। আরেক শ্রেণী হল তারা যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে। আসুন আমরা সেই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি। আমরা আমাদের সম্পর্কগুলোকে আল্লাহর সন্তুষ্টির ওপর ভিত্তি করে গড়ে তুলি। বাবা মা, সন্তান, স্ত্রী স্বামী সবার হক আদায় করি, কিন্তু সব কিছুই যেন হয় আল্লাহর দেয়া সীমার মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই কঠিন দিনের ভয়াবহতা থেকে রক্ষা করুন এবং তার আরশের আশ্রয় দান করুন। আমরা যেন সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারি যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে এই দোয়াটি করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে দৃঢ়ভাবে চলতে পারি, তবেই সেই কঠিন দিনে নাজাতের আশা করতে পারি। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।